আমরা বলছিলাম যে ঢাকা কলেজ বাংলাদেশের জন্মের পর থেকে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তারা যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই জায়গা থেকে তাদেরকে স্বীকৃতি সেই জায়গাটিতে কখনোই নেওয়া হয় না। আমরা চাই ঢাকা কলেজের যে অবদান ঢাকা কলেজ সবসময় রেখে এসেছে, সেই অবদানের স্বীকৃতি যেন আমরা সবসময় তাদেরকে দিই। এবং আমরা মনে করি ঢাকা কলেজ যদি জেগে না ওঠে তাহলে বাংলাদেশ কখনো জেগে উঠবে না। ঢাকা কলেজের বিপ্লবীরা সবসময় যেভাবে রাজপথে ছিল, সেভাবে সামনের সময়গুলোতেও তারা রাজপথে থাকবে। কিন্তু আমাদের কিছু উদ্বেগের জায়গা রয়েছে, সেই উদ্বেগের জায়গাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের একটি সাধারণ প্রশ্ন যে শেখ হাসিনার পতনের পর, আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের প্রধান কাজ এখন কি, আওয়ামী লীগ বর্তমানে কি চাচ্ছে বা তাদের পদক্ষেপের জায়গাটি আসলে কি, বর্তমানে তারা কি করছে, এটা আমাদেরকে বুঝতে হবে। যখন যুদ্ধে কোনো দুর্গ জয় করা হয়, তখন দুর্গের যারা দায়িত্বশীল থাকেন তাদের প্রধান দায়িত্ব থাকে সেই দুর্গটিকে ধরে রাখা, রক্ষা করা। কারণ দুর্গ কিন্তু আবারও দখল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ আমরা যে জুলাই বিপ্লব অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান আমরা করেছি, এই গণঅভ্যুত্থানকে ধরে রাখার দায়িত্বটি আমাদের শেষ হয়ে গিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকে ধরে রাখার দায়িত্ব আমাদের কেবলমাত্র শুরু হয়েছে। অর্থাৎ যে প্রশ্নটি শুরুতে করেছিলাম যে বর্তমান সময়ে আওয়ামী লীগের কাজ কি, বর্তমান সময়ে শেখ হাসিনা দিল্লিতে বসে কি চিন্তা করছে, তার পদক্ষেপটা আসলে কি, আপনাদেরকে বুঝতে হবে। বর্তমান সময়ে আওয়ামী লীগের প্রথম যে কাজ, প্রথম যে পদক্ষেপ, সেই পদক্ষেপটি হল যাদের হাত ধরে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, যাদের হাত ধরে, যাদের ডাকে বাংলাদেশের আপামর ছাত্র জনতা একসাথে রাজপথে ছিল, তাদেরকে বিতর্কিত করা এবং তাদের যে গ্রহণযোগ্যতার জায়গার মাধ্যমে তারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেছে, ছাত্র জনতাকে একসাথে করেছে, তাদের সেই গ্রহণযোগ্যতাকে নষ্ট করা, এটাই একমাত্র বর্তমানে আওয়ামী লীগের কাজ। আপনারা লক্ষ্য করবেন যে কিভাবে 5ই আগস্ট পরবর্তী সময়ে এই জুলাই গণঅভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন, ভোকাল ছিলেন, তাদেরকে নষ্ট করার জন্য, তাদেরকে বিতর্কিত করার জন্য, তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য তারা কিভাবে প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুরু থেকে আমরা দেখেছি না যে পটুয়াখালীতে একজন আন্দোলনকারী যে কিনা তার বাড়িতে লাগিয়েছিল যে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধার বাসভবন। এই জিনিসটাও কিন্তু একজন জাতীয় মিডিয়ার মধ্যে নিয়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার জন্য নিউজ করা হয়েছে। অর্থাৎ ধীরে ধীরে বাংলাদেশের মানুষের কাছে এই জিনিসটা প্রমাণ করা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, কিন্তু এখন তাদের কোনো কার্যকারিতা নাই। অর্থাৎ যে জিনিসটা প্রথমে আমরা বলেছিলাম যে গণঅভ্যুত্থান করার চেয়ে এটাকে ধরে রাখার দায়িত্ব অনেক কঠিন। তো ধরে রাখবে তাকে যারা নেতৃত্ব দিয়েছে, যাদের ম্যান্ডেট ছিল যে এক দফার মাধ্যমে আমরা এই গণঅভ্যুত্থানটাকে ধরে রাখবো। আমরা কি বলেছিলাম শুধুমাত্র যে আওয়ামী লীগ সরকারের আমরা পতন চাই? আমরা বলেছিলাম এই আওয়ামী লীগ সরকারের পতন চাই এবং ফ্যাসিবাদের বিরোধ করবো আমরা। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করবো সেটি কিন্তু আমাদের আংশিক বিজয়, সেটি চূড়ান্ত বিজয় নয়। চূড়ান্ত বিজয় অর্জিত হবে কখন? যখন গোটা সিস্টেমটাকে আমরা পরিবর্তন করে একটা নতুন একটা সিস্টেম আমরা পরিবর্তন করতে পারবো, যে সিস্টেম কখনো শেখ হাসিনা তৈরি হবে না, যে সিস্টেম কখনো আওয়ামী লীগ তৈরি হবে না, এমন একটি সিস্টেম বাস্তবায়ন করার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম। এখন চতুর্দিক থেকে দেখবেন ধরে ধরে আপনারা যদি লক্ষ্য করেন গোটা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতটা ব্যক্তি বর্তমানে জাতীয় পর্যায়ে তারা ফোকাসড রয়েছে, দেখবেন যে প্রত্যেকটা ব্যক্তিকে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, তাদের বিভিন্ন পর্যায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে অনস্থার জায়গা তৈরি করা হচ্ছে না, অনস্থার জায়গা তৈরি